হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে। আজ লাগে তোমাদের অনেক সাথে অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তোমরা এই ভিডিওটা দেখছো বৃহস্পতিবারের ভিডিও, তো এটা তো শুক্রবার তোমরা পাবে। এই যে ছাদ থেকে ঘুরে এসেছি, সব জামা কাপড় সকালবেলা গিয়ে মেলে এসেছিলাম, সব শুকিয়ে গেছে, সব তুলে এনে এবার পাটঝাট করা চলছে। তোমাদের সাথে সকাল থেকে কথা হয়নি, তো অনেকটা বেলায় ভিডিও শ্যুট হচ্ছে এখনো সামনাসামনি, মানে ভাবলাম ভিডিওগুলো শ্যুট করি চলো, তারপরে তোমাদের সাথে যখন টাইম হবে সামনাসামনি এসে কথা বলবো। ওই জন্য সামনে এসে মানে কথা হয়নি সেরকম ভাবে। তো ভাবলাম এই ছোট ছোট ক্লিপগুলো তুলে রেখেছিলাম, তারপরে অনেকটা বেলায় থেকেই তোমাদের সাথে কথা হয়েছে। তো এই ভিডিওটা শ্যুট করেছি তখন প্রায় ওই 10:30 এরকম হবে। তো পুরো মেঘ করে এসেছে, ওই জন্য সব তুলে নিয়ে চলে আসলাম ঝমঝম করে। তো তুলে নিয়ে আসার পরেই বৃষ্টি নেমেছিল। তো আর কারেন্ট অফ, জেনারেটরে চলছে ফ্যানটা, তো পুরোপুরি কারেন্ট অফ। আর লিফটও চলছে না, সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হলো। আমি ভিডিও এডিট করার সময় দেখলাম যে নাইটিটা একটা ক্লিপ আটকানো ছিল, আমি অত খেয়ালও করিনি কালকে জামা কাপড় পাট করার সময়। তো যাই হোক, চাদরটা কেচেছিলাম, চাদরটাও ভাগ্যক্রমে শুকিয়ে গেছে। বড় চাদর না তো খুব অসুবিধায় পড়তাম আর কি। তো চলো জামা কাপড়গুলো পাটঝাট করি, তারপরে দেখা যাক সামনে এসে তোমাদের সাথে কখন কথা বলতে পারি। সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভূতে দেখো জানলায় কিরমভাবে বসে রয়েছে, ও সারাটা দিন অলমোস্ট জানলাতেই টাইম কেটে যায় পুরোপুরি। তো মা বাবা তো পাশের ঘরে, ওরা এই ঘরে শুয়েছিল এতক্ষণ যাবৎ। আমি জামা কাপড় পাট করছিলাম আর ওদের সাথে গল্প গুজব করছিলাম। তো আমি বিছানাটা পরিষ্কার করবো বলে ওরা ওই ঘরে গেল আর কি, পাশের ঘরে। শান্তুকে কত করে ডাকলো, কিন্তু শান্তু তো আমার পিছন ছাড়াও তো নড়বেই না, আমি যেখানে ও সেখানে। তো যাই হোক, ও তো জানলাতেই শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ, নাম কিছুতেই গেল না ও ঘরে। তো ভাবলাম চলো শুয়ে আছে, থাকবে। শুয়ে থাকলে একটাই কি অসুবিধা হয়, বিছানাটা ঝাড়লে পুরো ধুলোটা ওর গায়েতে যায়, তো ভালো লাগে না। ওই জন্য ওকে নামিয়ে দিয়েই বিছানা পরিষ্কার করার চেষ্টা করি। কিন্তু তোমরা যদি আমার ভিডিও দেখো, ওকে দেখবে আমি বিছানা পরিষ্কার করি, ও ওখানেই শুয়ে থাকে সব সময়ের জন্য। তো যাই হোক, বালিশগুলো কোথায় রাখবো বুঝে উঠতে পারছিলাম না, কারণ হচ্ছে ওই এটার ওপরে যেটা আমার কি আর কি সাইড টেবিল, তো সেটার ওপরেও জিনিসপত্র ভর্তি ছিল, সব গোছাতে হতো। তো ভাবলাম চলো নিচেটাতেই ফেলে রাখি বলে ওই সাইডটা করে একটুখানি ফেলে রেখে তারপরে বিছানাটা পরিষ্কার করবো আর কি। তো আমি সাইড টেবিলটা আর কি দেখছিলাম, তো যদি ফাঁকা পাই আর কি। তারপরে দেখলাম না, এখন ওগুলো খালি করতে গেলে অনেক সময় কেটে যাবে, আর অনেকটা বেলাও হয়ে যাচ্ছে। ওদিকে রান্না বান্না কি হবে না হবে এখনো আমাদের ঠিকঠাক হচ্ছে না। তো এই ভাবছি কিছুক্ষণ আগে চিকেন হবে, তারপরে ভাবছি না মাছ হবে, কি খাওয়া হবে বোঝা যাচ্ছে না। দেখা যাক শেষ পর্যন্ত কি মেনু হয়, তোমাদেরকে তো অবশ্যই জানাবো। তো চলো বিছানাটা আগে পরিষ্কার করি, তারপরে আসছি।
1টা, এখন থেকে ভিডিও শুরু হচ্ছে, ওই জন্য আর গুড মর্নিং জানাইনি। তো যাই হোক, সারাদিন এই কাজবাজ চলছে, আর তার মধ্যে বৃষ্টিও বেশ ভালোই হচ্ছে। তো জামা কাপড়ও কাচা চলছে, ছাদ ঘর হচ্ছে, এইসব করছি আর কি। তো বাবা মা রয়েছে, মা ওইদিকে রান্না করছে। আজকে সব কাজবাজ হয়ে গেছে, কিন্তু রান্নাটা আজকে হয়নি। অন্যদিন আমি আগে রান্নাটা সারি। তো যাই হোক, ডাল আর মাছ ভাজা হবে, ওই জন্য দেরি করেই হচ্ছে। ভাত হয়ে গেছে। তো ক্যামেরাটা রাখি। ওই জন্য বাবি সকালে খেয়ে অফিসে গেছে, ওই জন্য ভাতটা হয়ে গেছে। ভাত আর হচ্ছে ওটাকে কি বলে, চিচিঙ্গে ভাজা সকালবেলা করে নিয়েছি। চিচিঙ্গে ভেবেছিলাম বাবিকে খাওয়াতে পারবো, কিন্তু ও খেলোই না কিছুতে। তো যাই হোক, বাটা মাছ ভাজা দিয়ে খেয়ে গেছে। তো আমরাও সেটাই খাবো। চিচিঙ্গে ভাজা রয়েছে, বাটা মাছ ভাজা, আর মা ডাল করছে পেঁয়াজ ফোড়ন দিয়ে। এই আজকে খাওয়া দাওয়া। আর কালকে রাতে বিরিয়ানি হয়েছিল, বিরিয়ানিটা মানে স্পাইসি হয়ে গেছিলো প্রচণ্ড। তো টিফিনে খেয়েছি বিরিয়ানি, এখনও বিরিয়ানির ঢেকুর উঠছে। তা যাই হোক, অল্প করে খেয়ে নেবো। খেয়ে এবার শুতে পারলে যেন হয়। ছাদে বালিশ টালিশ সব রোদে দেওয়া ছিল, বৃষ্টি এসছে, আর ছাদে যাব, বৃষ্টি আসছে, এদিকে অন্ধকার হয়ে এসছে, কারেন্ট নেই। পুরো সিঁড়ি ভেঙে ভেঙে সেই ছাদে 4তলায় যেতে হয়েছে। 4তলায় উঠলাম নামলাম, মানে প্রচণ্ড আজকে খাটুনি হয়েছে। আজকে প্রথমে জামা কাপড় কেচেছি কালকে রাতে, সেই সব নিয়ে ছাদে গেছি একবার, আবার একবার বালিশগুলো রোদে দিতে গেলাম, তারপরে আবার ওগুলো নামাতে গেলাম। অনেকবার ছাদ ঘর হয়েছে। তারপরে বিছানা পরিষ্কার, দুঘরের চাদর। এই ঘরের চাদরটা কালকে রাতে চেঞ্জ করেছি, ও ঘরের চাদরটা আগে সকালে চেঞ্জ করতে হয়েছে। সব ওই বালিশ টালিশ সব ছাদে দিলাম, চাদর টাদর সব চেঞ্জ করলাম। সেই চাদর আজকে আর কাচিনি, কারণ ওয়েদারটা ভালো না। ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে আবার 1:30 থেকে আবার বৃষ্টি হবে। তো ওই জন্য আর কাচাকুচি করে না, ওগুলো আবার কালকে কাচবো। তো প্রত্যেক দিন ছাদে যেতে হচ্ছে, এটাই সমস্যা। তো যাই হোক, মোটামুটি যা কেচেছিলাম কালকে রাতে সেই সবগুলো শুকিয়ে গেছে পাটঝাট করে। তোমরা তো দেখলেই পাটটাট করে সব তুলে রেখেছি। তো মোটামুটি কাজ কমপ্লিট এবেলার মতো। আর এবারে শুধু খেয়ে দিয়ে শুতে পারলে আর শরীর টানছে। শান্টু চিকেন করে দিয়েছিলাম, শান্টু খেয়ে নিয়েছে জলদি, ওকে নিয়ে হেল্পা করতে হয়নি আর কি। আবার একটা পার্সেল আসবে, ফোন করেছিল, বললো এখনো। বললাম কোথায় আছেন, বললো এখনো স্টোর থেকে বেরোয়নি। তো আসবে, বেলা হবে, আবার যেই শোবো তখনই পার্সেল আসবে। তো যাই হোক, কি আসে তোমাদের দেখাবো অবশ্যই, কি অর্ডার দিয়েছে আর কি আসলো। তো বন্ধুরা, তোমাদের সেই দুপুরবেলা বলেছিলাম, দুপুরে না সকালে। তো যাই হোক, পার্সেল আসবে, সে এখন সবে দিয়ে গেল, সবে মাত্র দিয়ে গেল। এই যে পার্সেলটা মিশো থেকে আমি অর্ডার দিয়েছিলাম আর কি, আমরা বলছি সরি। তো এটা বোনের ব্যাগ, বোনের জন্য অর্ডার দিয়েছিলাম। তো এসে গেছে, দেখতেই পাচ্ছি। সে খুব চিন্তায় ছিল কবে আসবে। এসে গেছে, এবার ওপেন করছি আমি, দেখা যাক কেমন হয়েছে। দেখা যাক, ভীষণ রকম এক্সাইটেড আমি এটা নিয়ে। কারণ মিশোতে আমি ফার্স্টবার ব্যাগ কিছু এই জাতীয় অর্ডার দিলাম আর কি। এই যে ব্যাগের সামনের দিকটা দেখতে পাচ্ছ, এই যে একদম সিম্পলের মধ্যে আমি চেয়েছিলাম আর কি। আমি আর কি আমার জন্য পছন্দ করেছিলাম, ও বলেছে একদম সিম্পলের মধ্যেই নেবে, এরকমই ওর পছন্দ। তো জানাস তোর পছন্দ হয়েছে কি না। ঠিক আছে, না পছন্দ হলে আমি তো আছি নিয়ে নেওয়ার জন্য। তো বেলটা তো ছোট করা রয়েছে, এবারে নিজের পছন্দ মতো বড় করে নেওয়া যাবে। তো আমি বড়টা করছি।
এই যে আশা করছি এটাতে আমার হাইটে আর কি ঠিকঠাক হবে। একদম সিম্পলের মধ্যে এরকম একটা বড় পকেট রয়েছে। তো এই ব্যাগগুলো আমার বেশি পছন্দ হয়, কারণ হচ্ছে অনেক জিনিস ছোট ব্যাগের মধ্যেও ভরা নেওয়া যায়, তো ওই জন্য আমার বেশি পছন্দ হয় এরকম জিনিস ব্যাগগুলো আর কি। এরকম একটা ছোট পকেট দিয়েছে, এরকম একটা বড় পকেট দিয়েছে, ব্যাগেও রয়েছে এই যে। এবার নেওয়ার পরে এখানে সিলো টেপ দিয়ে যাই হোক, নেওয়ার পরে কেমন লাগবে তোমাদের দেখাচ্ছি। নিয়েও দেখতে পাচ্ছি আমি এরকমই একটা সিম্পলের মধ্যে চাইছিলাম। তো আমি একসাথে দুটো অর্ডার দিইনি, কারণ হচ্ছে জানি না একটাই কেমন আসবে। তো ভেবেছিলাম আগে একটা অর্ডার দিই, তারপর আর একটা অর্ডার দেবো। তো আমার তো পছন্দ হয়েছে, আমি জানি না ওর পছন্দ হবে কিনা। গরম মশলা কোটে আছে, পাবে না, ওই ছোট শিশিগুলোই আছে। ছোট শিশিতে নেই, এই চিনি শিশিটা নিচে। হ্যাঁ ওটা নিচে দেখো। আমি ভাবছি তুমি জিজ্ঞাসা করে টুক করে নিয়ে এবার ওখানে তেজপাতা আছে, এইগুলো কি করবে? খাই না এগুলো তো দেবো তরকারিতে না। তো বন্ধুরা তোমাদের দেখালাম এখন কি চলছে। আপাতত মা বাবা দুজনে মিলে রান্না করতে বসেছে, মাংস হচ্ছে রাত্রিবেলা। আর আমি আর মা দোকানে গেলাম, দোকানে থেকে একটু রসুন নিয়ে আসলাম, রসুন ছিল না ঘরেতে। আর এসে চারটে হয়নি, 3খানা না 2খানা রিল বানালাম ফেসবুকে আর কি। আর এখন বাজে 8:45, আমার এখনো ভিডিও এডিট কমপ্লিট হয়নি। আজকের ভিডিওটা তো কন্টিনিউ চলছে, কালকে পর্যন্ত কন্টিনিউ, মানে আজকে রাত পর্যন্ত, কালকের মতো কন্টিনিউ করব। ভাবি এখনো আসেনি, তো শান্টুকেও খাওয়ানো দাওয়ানো হয়নি। আজকে মনে হচ্ছে না আমি বিগ বস দেখতে পারবো। তো আজকে মনে হচ্ছে বিগ বস আমার স্কিপ করতে হবে, কারণ আমার নিজেরই কাজ বাজ হচ্ছে না বিগ বসের জ্বালায়। তো একটু আপডেট নেব মাঝে মাঝে। তো একদম ফুল মানে যেরকম দেখি সেরকম দেখলে আমার নিজের কাজ বাজ একদমই ডাউন হয়ে যাচ্ছে। নিজের কাজ বাজে ফাঁকি দিলে তো আর চলবে না। এই যে আমার ছেলেটাকে এখনো খাওয়ানো দাওয়ানো হয়নি, আর ওদিকে গান চলছে, ওই জন্য দরজাটা দিয়ে দিতে হয়েছে। তো না তো আবার কপিরাইট দিয়ে দেবে, এই ব্যাপার। ফ্যান অফ করে ভিডিওই করা যাচ্ছে না। তো যাই হোক, আজও অনেকদিন পরে এই টপটা পরেছি, অনেক দিন যাবৎ পরে, কারণ একভাবে একই জামা পরতে আমার ভালো লাগে না। কিছুদিন পরি, তারপর আবার তুলে ফেলি, আবার কিছুদিন পরে বের করি, এরকম আর কি। তো চলো সাথে থাকো। ওদিকে রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না করছে, তোমাদের দেখালাম। তো কালকের ভিডিওটা এডিট করে আপলোড করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আস্তে কর। তো বন্ধুরা এখন বাজে 11:10, এই যে। আর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে আসলাম, এবারে শোবো।
তো আজকের মতো এতটাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আমার ভিডিও দেখতে থাকো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। শ্যাম্পুটা করে আর ভালো লাগছে না, তো এত মাথার যন্ত্রণা হচ্ছিল কি বলবো, কিরকম একটা অস্বস্তি হচ্ছিল। তো চলো এবার এসিটা চালাবো আর শোবো। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল, সুইট ড্রিমস।